হে গাইস ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি আর আমার মা মিলে দুজন মিলে বানাবো বাসন্তী পোলাও, যেহেতু বাবা খেতে চেয়েছে। চলো প্রথমে বাজার করা যাক। আমি দেখতে পাচ্ছি বাজারে ব্যাগটা নিয়ে পড়েছি আর বাইকের চাবিটা আমার মুখের মধ্যে আছে। তো প্রথমে তো আমাকে বাজার করতে হবে, তারপরে বাসন্তী পোলাও বানানো হবে। যেহেতু বাসন্তী পোলাওর জন্য রাইস লাগবে, যেহেতু গোবিন্দভোগ চালের বানাবো। এদিকে বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি বাজার করতে। আর অলরেডি আমার বাজার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ক্লিপগুলো নিতে পারিনি, ঠিক আস্তে আস্তে করে আমি বাইকটা নিয়ে চলে এলাম বাড়ি। যেহেতু আমি প্রথম বাইক চালাচ্ছি, এখনও শিখছি, তো আমি আস্তে আস্তে করে বাইকটা চালিয়ে বাড়ি চলে এলাম। এদিকে বাজার করা হয়ে গেছে, বাজারে ব্যাগটা দিয়ে মাকে আমি চিল্লাচ্ছিলাম, মা কোথায়? দেখছি মাটির ঘরে বসে আছে। আমি বললাম, মা বাজার করা হয়ে গেছে। তো মা বললো, কী কী এনেছিস দেখি? আমি বললাম, গোবিন্দভোগ চাল এনেছি, এদিকে চিকেন আছে, তারপরে এদিকে কাজু কিশমিশ আর গোটা গরম মশলা এগুলো আছে। তো এদিকে প্রচণ্ড গরম লাগছিলো, দেখতে পাচ্ছ। আর এদিকে মাঠটা কত সুন্দর লাগছে। আর এই যে পাঁচিলটা হচ্ছে, এটা আমাদের বাউন্ডারিটা হচ্ছে পাঁচিলটা। তো এটা মিস্ত্রি কাজে, যেহেতু আজকে কাজে লাগিনি, তো কাল থেকে আবার কাজে লাগবে। এদিকে ঢালাইটা দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে আম গাছটাতে মুকুল এসে দেখতে, এখন দেখছি আম হয়ে গেছে অলরেডি। এটা 12 মাসে আম গাছ, তো ওই জন্য এটা বারবার হবে, জানি না 12 মাসে আম গাছে বারবার হয়। আর তোমাদের একটা আম গাছ দেখাচ্ছি, ওটা দেখবে, ওটাতে আম যে এসছে এখন, দেখতে পাচ্ছ। আর অসাম লাগছে সিরিয়াসলি, আমটার সাইজটাও খুব সুন্দর আর আমটা দেখতেও সুন্দর। আমটা বেশ পেছন দিকটা বেশ একটু ব্যাকা পারে আমটা, তো আমার তো বেশ আমটা ভালো লেগেছে। আর যেহেতু আম গাছটা 1 বছরের ওপর হয়ে গেল লাগিয়েছি। আর এদিকে মা দেখছো আমার জন্য হলুদ বেটে দিচ্ছে, বলছে তুই অনেকটা কালো হয়ে গেছিস, হলুদ মাখলে তুই নাকি ফর্সা হয়ে যাবি। আর হলুদ গাছগুলো আমাদের বাড়িতেই হয়েছিল। এদিকে চালটাকে প্রথমে বাসন্তী পোলাও বানানোর জন্য চালটাকে দেখতে পাচ্ছ ধুয়ে নিলাম হালকা করে, বেশি নাড়াচাড়া করবো না, নাহলে ওর সুগন্ধটা চলে যাবে। তো এদিকে মা চিকেনটা করছিল, এদিকে আদা বেটে দিয়েছিল মা একটু। এদিকে তোমার ঘিয়ের মধ্যে হলুদটা একটু করে নিয়েছিলাম। তো এদিকে আস্তে আস্তে আমি চালটাকে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এদিকে আর আমি একটু হলুদ কম দিয়েছিলাম, যে কারণে আমার বাসন্তী পোলাওটা খুব কালারটা খুব হয়েছিল। এদিকে মা একটু চিনি দিয়ে দিল, তারপর একটু গরম মশলা দিয়ে দিল। তো সব কিছু দিয়ে আমি ভালো করে চালটাকে ম্যারিনেট করে নিলাম, দেখতে পাচ্ছ। মা এদিকে চিকেনটা রেডি হয়ে গেছে অলরেডি। এদিকে দেখছো আমারও চালটা মাখা হয়ে গেছে। তারপর আমি যেহেতু নতুন কড়াইয়ে করছিলাম, ছোটো কড়াইটাতে হতো না, তো আমি একটা নতুন কড়াই পেলে এনেছিলাম। মা বলে যে ওটাতে এক কাজ কর, তাহলে তুই ওটা পেছন দিকটা মাটি করে দে। আমি ওইটা পেছন দিকটা মাটি করছিলাম। আর আমার বেশ ভালো লাগছিলো মাটি করতে। দেখতে পাচ্ছ আমার করা হয়ে গেছে। এদিকে বাসন্তী পোলাওটাকে দেখাচ্ছি, এদিকে ম্যারিনেটও হয়ে গেছে, এদিকে চিকেনটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চিকেনটাও হয়ে গেছে। এদিকে চলো এবার আমাকে ওই কড়াইটা বসাতে হবে, যেহেতু এদিকে চিকেনটা তো কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমি প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে দিলাম, আর একটু রিফাইন্ড তেল দিয়ে দিলাম, যেহেতু ঘি কম ছিল, তো আমি একটু রিফাইন্ড তেলটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ মা ভিডিওটা করে দিচ্ছিল। আমার মাকে বললাম, তুমি ভিডিওটা করে দাও, আমি তো তখন রান্না করি, তারপরে তুমি রান্না করবে। তো মা বললে, এক কাজ কর, তুই রান্না কর, আমি তো এটা পারি না, তো তুই রান্না করে নে। আর সিরিয়াসলি এটা আমাদের বাড়িতে প্রথম বাসন্তী পোলাও রান্না হচ্ছে। মা এমনি পোলাও রান্না করতে পারে, কিন্তু বাসন্তী পোলাওটা আমিও মা পারে না অতটা, তো আমিও পারি না। আমিও ইউটিউব দেখে দেখে করছিলাম, দেখতেই পাচ্ছ। এদিকে কাজু কিশমিশ তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা এগুলো সব দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এদিকে নাড়াচাড়া করছিলাম, যেহেতু একটু কাজু কিশমিশটাকে ভাজতে হবে। তারপরে মা দেখতে পাচ্ছ এদিকে চালটা ঢেলে দিল। মাকে বললাম পুরো চালটা দিয়ে দাও। আর এই চালটা অনেকটাই হয়েছিল, আর ওই ছোটো কড়াইটাতে হতো না, তাই ভাবলাম একটু বড় কড়াইটাতে দিই। আর দেখতে পাচ্ছিলাম আমি কাঠের জালে রান্না করছিলাম। মা বললো যে গ্যাসে করে নে, আমি বললাম না, গ্যাসে করবো না, কাঠের জালেতে বেশ ভালো লাগবে একটু। তো এদিকে কাঠের জালেতে আমি এদিকে চালটাকে একটু নাড়াচাড়া করার পর, একটু জলটা একটু ভাজার পর আমি একটু মাকে বললাম, মা জল দিয়ে দাও। তো মা জল দিয়ে দিল, দেখতে পাচ্ছ। মা বললো কতটা জল দেবো, তো মা ওটাই দেখছিল। মা এদিকে মাপছিল, দেখতেই পাচ্ছ মা কতটা কীভাবে জল। এটা আমি মায়ের কাছ থেকে প্রথমবার দেখলাম যে মা এইভাবে জলের মাপটা মাপছিল। তো আমার বেশ ভালো লাগলো মাকে দেখে। এদিকে তারপরে কিছুক্ষণ পরে দেখে চালটা ফুটে, এদিকে বাসন্তী পোলাওটা রেডি হয়ে গেছে। একটু জড়া জড়া হয়ে গেছিলো আমার ভুলের কারণে, একটু জল কম ছিল। তো এদিকে আস্তে আস্তে তারপরে একটু ঝুড়ো ঝুড়ো হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। তারপরে তো এদিকে ঢাকা দিয়ে দিলাম, এবার চান করে তারপরে খেতে বসে পড়েছিলাম। এদিকে ছিল দেখতো চিকেন কষা ছিল, মিষ্টি ছিল, এদিকে মিষ্টি দই ছিল। আর এগুলো চিকেনগুলো মিষ্টিটা আমার বন্ধু যেহেতু এনেছিল, সেদিন থেকে খাওয়া হয়নি। তো এদিকে আমার পেটটা তো আমার ভর্তি হয়ে গেছে, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো আমি খেয়ে দিয়ে একটু 1 ঘন্টা ঘুমিয়ে নিলাম। তো আমাকে আবার চলে যেতে হবে, যেহেতু আমি কাজের 2 দিন ছুটি নিয়ে এসেছিলাম। তো এদিকে মা আমাকে ছাড়তে যাচ্ছিলো, দেখতে পাচ্ছ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পেজটাকে ফলো করে নেবে। বাই বাই।